Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Daily Dishes Claims. একাকিত্ব আর একান্ত সময় শুনতে মিলের মতো হলেও আসলে ভেতরের অনুভূতি, সত্যি আর মানসিক অবস্থার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করব আমার দৃষ্টিভঙ্গি। একাকিত্ব কেমন আর একান্ত সময় কেমন এবং কিভাবে এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনা যায়। একাকিত্ব মানে হলো ভেতরে এক শূন্যতা। আমরা অনেক মানুষের ভিড়ের মাঝেও একাকিত্ব অনুভব করতে পারি। এটা এক ধরনের বিচ্ছিন্নতা, যেখানে মনে হয় কেউ বুঝতে পারছে না, কেউ শুনছে না, কেউ নেই পাশে। মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল আইসোলেশন। এই সময়ে মানুষ হতাশায় ভোগে, আত্মবিশ্বাস কমে যায়, অনেক সময় ভেতরে ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। আমার কাছে একাকিত্বকে মনে হয় এমন এক ঘর যেখানে আলো আছে, আসবাবপত্র আছে, কিন্তু উষ্ণতা নেই। এমন এক শূন্যতা যেটা ধীরে ধীরে আমাদের ভেতর থেকে ক্লান্ত করে ফেলে। অন্যদিকে একান্ত সময় হলো স্বেচ্ছায় নেয়া সময়। এটা হলো নিজের সঙ্গে সংযোগের সময়। এখানে একা থাকার মানে শূন্যতা নয়, বরং পূর্ণতা। যখন আমি একান্ত সময় নেই, তখন হয়তো একটি বই পড়ি, গান শুনি, চা হাতে বসে ভাবি আমার জীবন নিয়ে, অথবা শুধু চুপচাপ প্রাকৃতিক দৃশ্য দেখি। একান্ত সময় মানে হলো আত্মার জন্য একটা বিশ্রাম। এখানে আমরা অন্য কারো অনুমোদনের দরকার পড়ি না। আমরা নিজের সঙ্গে সুখী থাকি। আমার কাছে একান্ত সময় হলো এমন এক জানালা, যেটা দিয়ে আমি আমার ভেতরের পৃথিবী দেখতে পাই। একাকিত্ব আর একান্ত সময়ের মধ্যে আসল পার্থক্য হলো নিয়ন্ত্রণ। একাকিত্ব আসে তখন যখন আমরা চাই সঙ্গ, চাই বোঝাপড়া, কিন্তু তা পাচ্ছি না। একান্ত সময় আসে তখন যখন আমরা নিজের সঙ্গ উপভোগ করার সিদ্ধান্ত নিই। একাকিত্ব আমাদের শক্তি কমিয়ে দেয়, একান্ত সময় আমাদের শক্তি ফিরিয়ে দেয়। একাকিত্ব মানে শূন্যতার ভয়, একান্ত সময় মানে ভেতরের শান্তি। আমরা সবাই কখনো না কখনো একাকিত্ব অনুভব করি, কিন্তু সেই একাকিত্বকে একান্ত সময়ে রূপান্তর করাটাই হলো বুদ্ধিমানের কাজ। কিভাবে তা সম্ভব? নিজেকে সঙ্গী বানাও, নিজের সঙ্গে কথা বলো, ডায়েরি লেখো, নিজের চিন্তাগুলো কাগজে রাখো, সৃজনশীল কাজে যুক্ত হও, ছবি আঁকা, লেখা, রান্না বা গিটার বাজানো। যে কাজ আনন্দ দেয় সেটাই করো। প্রকৃতির কাছে যাও, প্রকৃতি আমাদের একাকিত্বকে শান্ত করে দেয়। সচেতনতা অনুশীলন করো, মেডিটেশন বা গভীর শ্বাস নেওয়া আমাদের ভিতরের ভারসাম্য ফিরিয়ে আনে। একাকিত্বকে ভয় না পেয়ে তাকে সুযোগ হিসেবে ব্যবহার করা যায়। একান্ত সময়ের দিকে যাত্রা করা। আমরা যত বেশি ব্যস্ত হই, সোশ্যাল মিডিয়া আর কোলাহলের মাঝে যত বেশি হারিয়ে যাই, তত বেশি দরকার হয় একান্ত সময়। একান্ত সময় আমাদের চিন্তাকে পরিষ্কার করে, মানসিক চাপ কমায়, সৃজনশীলতা বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে। সবচেয়ে বড় কথা, একান্ত সময় আমাদের শেখায় নিজের সঙ্গেও সুখী থাকা যায়। আমার দৃষ্টিভঙ্গিতে একাকিত্ব হলো এক ধরনের ডাক, যা বলে দেয় আমাদের ভেতরে কিছু অপূর্ণ আছে। আর একান্ত সময় হলো এক ধরনের উপহার, যা আমাদের পূর্ণ করে তোলে। তাই জীবনে যদি একাকিত্ব আসে, তাকে ভয় না পেয়ে তাকে রূপান্তর করার চেষ্টা করো। কারণ একাকিত্ব থেকে একান্ত সময়ের যাত্রাই আমাদের ভেতরের সবচেয়ে সুন্দর ভ্রমণ। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।